টাকা 10 টাকা 10 টাকায় রামায়ণ এনেছি 10 টাকা 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 রামায়ণ পাচ্ছেন মাত্র 10 টাকা। বাল্মীকি রামায়ণ আপনাদের প্রত্যেকের জানা, শুনেছেন, পড়েছেন, দেখেছেন, থিয়েটারে, সিনেমায়, যাত্রায়, টিভি পর্দায়, দেশে বিদেশে আছে কত রকমারি রামায়ণ। অদ্ভুত রামায়ণ, দিব্য রামায়ণ, বিচিত্র রামায়ণ। আমি এনেছি হা হা, আমি এনেছি সম্পূর্ণ আন করে এক রামায়ণ, কুটি রামায়ণ। হাওড়ার বিখ্যাত কুটিরাম বাগচি বিরচিত কুটি রামায়ণ। কুটি রামায়ণের স্পেশালিটি সবিশেষ পাতলা। রোববার দুপুরে বালিশে মাথা দিয়ে বইখানা ধরুন, চোখের পাতা না জড়াতে একবারে শেষ পাতায় পৌঁছে, অথচ এর মধ্যে আপনি সব পাবেন। রাম পাবেন, সীতা পাবেন, কৌশল্যা, কৈকেয়ী, হরধনু, ভঙ্গ পাবেন, গন্ধমাদন পাবেন, লঙ্কা দাহন পাবেন, আদা আমলকি বিপুল সুট। আর অতিরিক্ত যেটা পাবেন, যেটা পৃথিবীর আর কোন রামায়ণে পাবেন, স্বয়ং কুটিরাম বাগচিকে পাবেন। দেখতে পাবেন বাল্মীকি রামায়ণের খোলের মধ্যে ঢুকে বসে আছেন হাওড়ার কুটিরাম বাগচি। বছরে 2.5 মাস তাকে চুল গজাবার অভ্যর্থ ডাক্তার, 2 মাস বাইসাইকেল গাড়ি, 3.25 মাস তেলাপিয়া মাছের আড়তদার, 5 মাস 17.5 দিন ওই খোলা জানালায় আঁকছি ঢুকিয়ে গৃহস্থ করে থালা, ঘটি, বাটি, হাতাখন্তি, ঝাড়ঝুড়ি। ক্লান্ত ক্লান্ত কুটিরাম দেখবেন কেমন শেষ পর্যন্ত সব ছেড়ে দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছে সেই রাম রাবণের কাজে। বছরে 5 মাস 17.5 দিন রে বাবা, চুরি বাবা রামায়ণ লিখেছে। আটকাচ্ছে কি রে, আটকাচ্ছে কে? দস্যু রত্নাকর যদি লিখে থাকতে পারে, চল কুটিরাম বাবুই বা না কেন? চোর ডাকাতে মহাকাব্যি রচনার হক আছে রে বাবা। 10 টাকা 10 টাকা 10 টাকা, 3খানা মাত্র 25 টাকা। 10 টাকা 10 টাকা 10 টাকা। আপনারা প্রত্যেকে জানেন লঙ্কায় শুধু রামই গিয়েছিল না, না 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 না, কুটিরামও গিয়েছিল। 3টে 25 টাকা। ক্যাডের করি গচ্ছা দিয়ে যদি এ পুস্তক কিনতে কারণ দেমাকে লাগে, তবে আসুন, দেখে যান বিনামূল্যে কি লেখা আছে পাতায় পাতায়। ওরে দেখে যান, ওরে দেখে যা, দেখে যা, ওরে দেখে যা, দেখে যা। অভিনব রামায়ণের অভিনয় দেখে যা, দেখে যা, দেখে যা, ওরে দেখে যা, দেখে যা।
সীতাহরণ হয়ে গেছে। রামের আদেশে সীতার সন্ধানে পবন নন্দন হনুমান জয় শ্রীরাম রাম এক লাফেতে সাগর টপকে এসে পড়লো লঙ্কা দেশে। তারপর মার মার কাটকা হই হই রই রই, হই হই রই রই। বীর হনু চার ধার কোল পার করে ভেঙে চুরে রণ্ড ভণ্ড করছে স্বর্ণ লঙ্কা। আর সীতা কোথায় সীতা? অথচ রাবণ, মহারাজ রাবণের কোনো হুঁশই নেই। তিনি সেই আমোদ প্রমোদেই ব্যস্ত। তারপর মঞ্চে দেখুন।
নতুন কালদেবী আরে হস্তি হস্তি সকলে গায়ে যাহার প্রশস্তি ওর প্রভু করে বনবাস না জানি কোন রঙে কিন্তু সীতা কেন কিনে সঙ্গে হায় হায় 14 বৎসর এক নারী রবে সাবত সংকুল জঙ্গলে খাবে সে গাছের ফল লজ্জানি বেরিয়ে বাকলে হায় 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 14 বৎসরে যৌবনের কিছু নহে বাকি বলো মামা কি মনে চুপ করে থাকি ভাগ্নে মোর বিশ্বজয়ী জাতির নায়ক স্বর্ণলঙ্কার অধীশ্বর নারী পেলে জনগণনা কেমন সইবে রে বর্বর জ্যেষ্ঠ ভ্রাতা না হইলে ত্রাতা এতক্ষণে মনের বাঘের পেটে চলে যেত সীতা বড় রাজ্যের ঘরোয়া ব্যাপারে কেন তোরা গলাইলি মাথা? তোরা বলিস ঘোড়া ব্যাপার, ঘোড়া বলি ব্যাপার মানবাধিকার রক্ষা। দৃষ্টিভঙ্গির কপাল বুঝিলি বাচ্চা জগতে যেখানে উঠিবে জানি মানবতা রাখে সেখানেই পড়িবে রাবণের হস্তক্ষেপ শোন সঙ্গে রাঘব রামের শাবক রাবণ হইতে চায় বিশ্বের নৈতিকমে ভাবক নমস্কার 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 তাহলে আসতে পারলো না অবশেষে আসতে পারলো সন্ধ্যাবাবুরা চোখে বিশ্বাস করা যায় না চারিদিকে খালি সোনা সোনা মহারাজ রাবণের পলিটিক্যাল অ্যাডভাইস মানে রাজনৈতিক পরামর্শদাতা কিছু বুঝতে পারছো ভাগ্নে বিভীষণ আরে বিভীষণজি আছেন দেখছি আরে থাকবেনই তো থাকবেনই রাধা বিভীষণ বলে কথা হ্যাঁ রাজসভা আছে অথচ বীরজাফর থাকবে না তা তো হয় না কে তুমি? এসব অদ্ভুত জামা কাপড় কোথাকার? কোথা হতে আসা হচ্ছে? দেশ কোথায় হাওড়া 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 আপনাদের ভূগোলে নেই স্যার ইতিহাসে আছে ইতিহাসে ঠিক যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি না এখান থেকে অ্যাবাউট টার্ন করলে আমি আপনাদের সবাইকে এত সুন্দর দেখতে পাই কিন্তু আপনারা যেখানে আছেন সেখান থেকে ফরওয়ার্ড মার্চ করলেও না আপনারা আমার নাগাল পাবেন না আমি হলাম আপনাদের ভূত আমি হলাম আপনাদের ভবিষ্যৎ আর আপনারা হলেন আপনার ভূত আমরা ভূত তুমি ভবিষ্যৎ মাঝখানে মহাকালের মহাসাগর আমি কালের সাগর পাড়ি দিয়েছি আমার পাল ছেড়া এক নাই জল কি খাবেন বলুন তো পর্যন্ত জল তেষ্টা পেয়েছি না না আপনি তো সিনিয়র সিটিজেন বেশ এটা একটু জল খাওয়ান না ভাই বেশ ঠান্ডা জল বাবা এই দাঁড়ান না আপনারা তো আবার সোনার গ্লাসে করে জল নিয়ে আসেন দেশটা দেখছি আগাগোড়া করে সোনা দিয়ে মোড়া বুঝেছেন দাড়ি কামাতে বসলাম বসলে একটা সোনার ইটে একটা সোনার ফুট বার করে ঘাসের ঘাসের করে বসেছে বাবা দাঁড়ান দাঁড়ান আমি দেখছি আমার কাছে কথা ছিল একটা আচ্ছা কি দেখছেন মালটা কাঁচের না কাঁচ এখনো আপনাদের দেশে আবিষ্কার হয়নি সাবধানে সাবধানে পড়ে গেলে ভাঙবে হিট ম্যাজিস্ট্রি পায়ে ফুটবে ঠান্ডা জল হ্যাঁ যে কারণে আসাই ওর ম্যাজিস্ট্রি একটা সোনা স্মাগলিং এর লাইসেন্স বার করে দিতে হবে ওই হাওড়া বাজারে সোনার কাটার কে কে মেঘনাথ রে সিনিয়র জেনারেল মেঘনাথ জি হ্যালো 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 এই স্বর্গরাজ্য জয় করে কয় ফিরলে
আচ্ছা যুদ্ধ জয় করে আপনার কেমন লাগছে? একই রকম যুদ্ধ জয় আর 5টা প্রাত্যহিক ঘটনার মতোই আমার কাছে নবল। তা তুমি শত্রু না মিত্র? মিত্র মিত্র গার্ড অফ অনার নিড জেনারেল ইন্দ্রজিৎ। এ তো সবই জানে। ওইটাই তো মজা, ভবিষ্যৎ ভূতের সব কিছু জানে কিন্তু ভূতের শেষে মিলে নেই। স্বর্গরাজ ইন্দ্রকে জয় করে হয়েছে ইন্দ্রজিৎ, হিজ ম্যাজেস্টি সাম্রাজ্যবাদী কারবারের একমাত্র স্তম্ভ। একসঙ্গে স্টার, সুপারস্টার, মেগাস্টার দিচ্ছ। ধন্য ধন্য রাজ কুটিরাম বাগচি। এরে মনুনা ধরা পড়ে গেছে ভাই, খেল কত? আমি সেরাম নই রে, আমি হাওড়ার কুটিরাম। জয় কুটিরাম। দুর্লভ মন্ডে মনে করেছে যাবে না হাত, এখনো সে যায়নি নিবার। ছল্ল হত্যা করো। কি করছো? রাজসভার মধ্যে কোনগুনি করছো? জি, তোমরা এত দাঙ্গাবাজ। আমাদের কালে রক্ষী বাহিনী মানে পুলিশ কত শান্ত শিষ্ট ভদ্র নম্র সাতজনে রাখার, আর যাদের ধরে নিয়ে আসে তাদের তো আগে আগে তলে তলে ব্যবস্থা করা। এত মার করতে গোয়ার বন্ধ তো আমরা এইরকমই। আর বলো না, এতে এতে নিন্দে হবে। জি জয় কুটিরাম। ঠিক আছে, আমের জয় ধ্বনি পিতার কর্ণ পীড়িত। ছাড়ো ওকে, দিবশাস্তি সমুচিত। জয় কুটিরাম। এক মিনিট জেনারেল, ভালো করে শুনবেন। ও কিন্তু রাম বলেনি, ও বলেছে কুটিরাম। মানে একবার কি ভেবে দেখেছে যে হাতে অস্ত্র ধরে আপনি স্বয়ং ইন্দ্রকে পরাভূত করেছেন, সেই হাতে হনুমান মারলে জনমানসে আপনার এই ভাবমূর্তিটা কোথায় গিয়ে দাঁড়াবে? কি ভাবমূর্তি? আই মিন ইমেজ। ইন্দ্রজিৎ, ইন্দ্রজিৎ। এরপর তো লোকে আপনাকে বলবো হনুমানজি। হনুমানজি? এইটুকু ভাবমূর্তির জন্য আমাদের কালে নেতারা একদম মাথা কুটি করছে, আর আপনি কড়া জিনিসটাকে ঘুরিয়ে দিচ্ছেন। ধরে রাখুন জেনারেল, আখেরে ওই ইমেজটা ভাঙিয়ে ভাঙিয়ে খাবেন। কি হলো না, হত্যা করো। মার্জনা করো পিতা। যে ভাবমূর্তি আমি বাহুবলে গড়েছি তাকে মুশরিক্ত করতে পারি। জয় কুটিরাম। জয় রামকুটি। অর্জুনে অর্জুনী। ধরুন ওনাকে ধরুন। কি করছে না, স্বয়ং সম্রাট রাজসভায় বসে গুন্ডাগিরি করছে। আমাদের কালে সংসদে কোনোদিন ঝামেলা হয়, বড় জোরে জুতো ছড়াচ্ছে। সবাই মিলে দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে? হানাহানি বা কেন? রাজনৈতিক বিবাদ রাজনৈতিকভাবে মোকাবিলা করুন। আমাদের কালে তো এসব ঝামেলা উঠেই গেছে। ঠিক আছে, কবে কালে বদ্ধ দেখা যায়। দুপক্ষের রাজনীতিবিদ স্টিমার ভাড়া করে ফিস্টি করে, ওর মাথায় প্রশংসার পুষ্প বৃষ্টি করে। গণতন্ত্র, রীতিনীতি, সভ্যতা পুরো মাত্রায় চলছে। জানা নেই এই কোথায় পড়ে আছেন স্যার? হ্যাঁ, এই কোথায় পড়ে আছেন? রাজনৈতিক মূল্যবোধটুকু তোয়াক্কা করেন না। মূল্যবোধ এও জানা নেই। আরে বাবা, আইন শৃঙ্খলা স্বাধীন বিচার ব্যবস্থা, তাকে বলছি কিছুই তো মামলা ঢুকছে না। আচ্ছা, প্রশাসনিক পরিকাঠামো বলে কিছু আছে কি? কি পড়ে ভাতা? কোনো সিস্টেমই জানা নেই, বুঝেছি। এদের হচ্ছে ধরটা মারবে, ইচ্ছে হলো পেটের মধ্যে ভোজালে বুঝে দিন। রাজসভার মধ্যে হনুমান মারছে। চল, একদম চল। বাবুল, তুমি তো কখনো আমাকে গণতন্ত্রের কথা বলো নাই। জানা থাকলে তো বলবে। জানি, আমি জানি না এরকম কিছু আছে বলে তো জানি না, বুঝেছ? ভাগ্নে, আমি তোমার গণতন্ত্রের কথা বলবো করেছিলাম, কয়েকবার বলেওছি, তোমার মনে নাই। না বলো নাই, বললে আমি গুলি ধরাই। একবার শুনলে দাদা নিশ্চয়ই মনে থাকতো মামা। আহা, কি করে থাকবে? বুঝে কথা বলো ভাগ্নে বিভীষণ। দশাননের 10 মুন্ড, কোন মুন্ডটাকে আমি কখন কি কথা বলেছি
করে। এই তাই তো মাইরি ঠিক করে দিচ্ছি দশজনের বাকি মুন্ডুগুলো কোথায় গেল? সিন্ধুকে তোলা আছে, এক এক মাসে এক একটা খাটানো হয়। আচ্ছা সেই মাসটা সেই মুন্ডুই রাজত্ব করে। কাজেই বুঝতে পারছো যে মুন্ড গণতন্ত্র এবং প্রশাসনিক পরিকাঠামোর কথা আমার মুখে শুনেছিলে। এটা এখন সিন্ধুলে ন্যাপথলিন ছুটছে। মানে মুন্ডু বদলে পরম্পরা নষ্ট হয়ে গেল। আরে না না, বলে নাই ওনার নিজেরই কোনো মূল্যবোধ নাই। বাবা বাবা শুকিয়ে কাঠ খাও তো বাবা জল দেবে না? জিনিসটা কাছের বলি, আগে হ্যাঁ স্যার। এটা আমি নিরূপ করিলাম। দেবেন? কি? কাঁটা চামচ নেবেন স্যার? কাঁটা চামচ, কাঁটা চামচ। এই দেখো, হ্যাঁ। এটা দিয়ে কি করা হয়? আর দেখলে কোনা করোনা মন্ত্রী মাল্যবান লোকে হ্যাংলা ভাবতে নিজে থেকে কিচ্ছু জিজ্ঞেস করতে নেই, মন্ত্রীর প্রশ্নের উপর দিয়ে শিখে নিতে হবে। পাটি সাপটা মিলিয়ে খাওয়া হয়, পরে শিখে দেবো মন্ত্রী। এটা নিচ্ছি। এটাও নেবে? নিন, আপনি বলছেন যে বদলে হ্যাঁ, একটাও শোনা দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে। আপনি তো জানলা দিয়ে ছাড়া আমার যত চালান করে দেওয়া যায়। ওই বুটিরা, আগে স্যার এই অবস্থায় তোমাদের কালে কি করা হয়? এই কোন অবস্থায় স্যার? এই যে হনু আমাদের মহারাজের গন্ডে চপেটা হাত করেছে, আমরা ওকে শাস্তি দিচ্ছি। তা কিভাবে দেব? কিভাবে দেবেন? হ্যাঁ? প্রথমেই তদন্ত কমিশন বসিয়ে দেবো। তদন্ত করে দেখা হবে যে ও সত্যি সত্যি চপেটাঘাত করেছে কি করে। এই তো এক্ষুনি বল, আমরা সবাই দেখেছি। হ্যাঁ, এখনো দাদার গাল ফুলে গোল হয়ে রয়েছে। এই ব্যক্তি সব গন্ডগোল পাকাচ্ছে। ওহে, এর আবার তদন্তের কি আছে? হে কিচ্ছু নেই, তবু করতে হবে, তবু করতে হবে। ওইটাই তো মজা মামা। ওইটাই তো মজা মামা। মহাপুরীরা তদন্তের কথা। হ্যাঁ, এই বলি। তদন্ত যদি দেখা যায় যে ও মেরেছে, তাহলে দেখতে হবে যে কি কারণে মেরেছে। যদি দেখা যায় অকারণে মেরেছে, অকারণে? তাহলে শাস্তি বা কেন অকারণে? খালাস। আর যদি দেখা যায় মানে যথেষ্ট কারণ ছিল, যথেষ্ট কারণ থাকলে শাস্তির প্রশ্নই ওঠে না। খালাস। দিক দিয়েই খালাস, সব দিক দিয়েই খালাস। আমাদের কালে বিচার ব্যবস্থা মানে হলো গিয়ে খালাস ব্যবস্থা। তদন্তের রায় যতদিনে বেরোবে, ততদিনে বাদী বিবাদী চিরতরে খালাস। এই ব্যক্তি সমস্ত গন্ডগোল পাকাচ্ছে। ভাগ্নে, এটা হনুমানকে খালাস করতেই এসেছে। আমি বলছি তোমরা একে তাড়াও, নইলে কিন্তু পরে পস্তাতে হবে। এরা আগে স্যার, এমন তদন্ত করো যাতে ওকে আমি বধ করতে পারি। হ্যাঁ, হ্যাঁ, এই অর্ডারটুকুর জন্য স্যার এতক্ষণ ওয়েট করে আছি। তদন্ত মানে হলো কি কর্তার ইচ্ছা করে। অলরাইট, আমি হনুমানের ফাঁসির ব্যবস্থা করে দিচ্ছি। জানা নেই, ফাঁসি সভ্যতার চূড়ান্ত ব্যবস্থা। আমাদের কাছে আসামিকে পেট পুড়ে খাইয়ে, তাকে নতুন জামা কাপড় পরিয়ে, স্নান টান করিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হতো, গান শোনাতে শোনাতে। একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারত বাসি। তারপরে গলায় ফাঁসটা ঘুরিয়ে পুরো আইন মাফিক হত্যা ব্যবস্থা থাকে। না 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 না, আমাদের দেশে এত অস্ত্র, ব্রহ্মাস্ত্র, পাশুপাতাস্ত্র, এত অস্ত্র করেছে উৎপাদন, সব ছেড়ে শেষের উচ্চবন্ধ। ঠিক লঙ্কা বীরের দেশ, এখানে ওসব কাপুরুষিত কর্ম চলে না। গলায় দড়ি পরিয়ে তিনি মারার মতো জগত চক্রান্তে কোনো বীরই রাজি হবে না মহারাজ। মহারাজ, আপনি একটা কথা ভুলে যাচ্ছেন। আসামি একটি হীন নিজ অস্পৃশ্য জীব, কোনো বীরটির নয়। তাই ওকে মারবে আরেকটা হীন নিজ কুলাঙ্গার।
স্বর্ণলঙ্কায় বাস করে মহান রাক্ষস বংশ। এখানে হিন নিজ কুলাঙ্গার কেউ নেই। আমি খুঁজে নেবো মহারাজ, আমার হাতে ছেড়ে দিন, আমি ঠিক খুঁজে নেব। এমন পুটিতন্ত্র চালাবো না। পুটিতন্ত্র আগে স্যার সব তন্ত্র ঘেটে ঘুটে আমি নিজের মতো করে একটা পুটিতন্ত্র আবিষ্কার করব, যা আপনাকে এনে দেবে বিংশ শতাব্দীর রীতিনীতি রেওয়াজ কায়দা কানুন। গাদা গাদা হিন্দিজ পয়দা হবে স্যার, পয়দা। বটে বটে, যদি না পারো আমাকে ছুঁড়ে ফেলে দেবেন মহাকালের মহাসাগরে। এখন মাল করি সাংসার তন্ত্র স্যার, বড় দেখে একটা ফাঁসির মঞ্চ করতে হবে, তারপর একটা মোটা ফাঁসি, কিন্তু খুব স্যার রোমাঞ্চকর জিনিস জানেন স্যার, এবং ব্যয় সাপেক্ষ। এর ভয় কম্পিত না লঙ্কেশ্বর রাবণ। জানো কি বুড়িরাম, রাবণ গড়িতে চাই স্বর্গের সিঁড়ি। কি হবে সে? তার চেয়ে খাটান ফাঁসির দড়ি, একই পথে চলে যাবে স্বর্গ নরক সরাসরি। ওরে ওরে কে আছিস, কোন দিকে কারাগারে নিয়ে যা। হইলাম হইলাম। ওরে বাঁদর, না না গাধা, ওরে গাধা, বারবার এক ভুল করিস না রে। আমি তোর ওই রঘুকুলম প্রতি করুণা ঘন রাম নয় রে, আমি হলাম গিয়ে পুঁটিরাম। হাওড়ার হাড় হারামজাদা পুঁটিরাম লাগছে। দুঃসারাম। দরখাস্তের ফর্ম পাবেন পুটিরাম বাগচি। এক কপি লঙ্কার টাকায় 250 টাকা। 3 কপি ফটো লাগবে, তুলে দেবেন ফটোগ্রাফার পুটিরাম। এক কপি 700 টাকা, পোস্টকাররা 900 টাকা জমা নেবেন পুটিরাম। আর ইন্টারভিউ বোর্ডে চেয়ারম্যান সে লোকটা রামায়ণে ঢুকে কি কমান গাওয়া চাই রামায়ণে ঢুকে দাও না মাইনি জানা
আপনারা আপনাদের নিচতাহীনতার সার্টিফিকেট আনতে ভুলবেন না কিন্তু। ওইটাই তো মজা মামা, মজা ওইটাই, ওইটাই তো মজা মামা, মজা ওইটাই, ওইটাই তো মজা মামা, মজা ওইটাই। আসামি হনুমান হাজির, আসামি হনুমান হাজির। কিরে ম্যাডাম, সারা দিচ্ছিস না কেন? হ্যাঁ, জানিস না রোজ সন্ধ্যেবেলা কয়েকদিনের মুক্তি করতে হয়? যদিও তুই একাই আসামি, কিন্তু নিয়মটা তো মানতে হবে। সিস্টেম খাচ্ছিস, খা খা, মরার আগে শেষবারের মতো ভালো করে খেয়ে নে। সিস্টেম ওদিকে ইয়া মোটা ফাঁসির রজ্জ তুলছে, কলসি কলসি গর্জন তো ইলমর্দনে রোজ রোজ শক্তপোক্ত আর মসৃণ হচ্ছে। আর টাকাও ঢালছেন বটে আমাদের মহারাজ। আসলে আসলে আমাদের মহারাজের এই 10টা মুন্ডুর মধ্যে একটা মুন্ডু হচ্ছে পরিকল্পনার অভিমুন্ডু। কোনো একটা পরিকল্পনার কথা যদি একবার মাথায় ঢোকে, ব্যাস মুন্ডুটা একবারে ছৌ নৃত্য শুরু করে দেয়। আরে ক্ষুদিরাম বাবু ঠিক ওই মুন্ডুটাকেই নাচিয়ে দিয়েছে। ও প্রণম্য চরিত্র, সন্ধ্যেবেলা নাম করলে সাক্ষাৎ লক্ষ্মীরাম। এই যে আমি কারারক্ষীর উপরি চাকরিটা পেয়েছি, দুবেলা দু হাতে কামাচ্ছি, ভুলে তো ওই ক্ষুদিরাম বাবু। আরে উনিই তো শিখিয়ে দিলেন যে অর্জুন তেলের সঙ্গে রেড়ির তেল আদা আদি মিশেল দিলে কতটা লাভ করা যায়। এইসব ফাইল দেবার কাজ আমাদের দেশে বাপের কালে কেউ কোনোদিন দেখেছে না শুনেছে? সেই 20 শতাব্দীর হাওড়া থেকে সব কলা কৌশল একবারে সাজিয়ে গুছিয়ে নিয়েছে। আর সাথে কি তাই এই কবিদের মধ্যে লোকটা এত জনপ্রিয় হয়ে উঠেছে। ওই পণ্ডিতজি এসে গেলেন। ওনার কাজ হলো রোজ সন্ধ্যেবেলায় ফাঁসির আসামিকে ধম্ম কথা শোনানো। আসুন পণ্ডিতজি, আসুন আসুন। আগে একটু দেরি হয়ে গেল মনে হচ্ছে। না বাবু, সাল্লাহ আগে একটু দেরি হলো পরে। আসলে ওই টোলের ছাত্রগুলো রয়েছে কিনা, ওদেরকে একটু ভুজুম ভাজুম দিয়ে বসিয়ে রেখে আইনে দেয়, একটু বিদ্যে তো না দিলেই নয়। আর এই দিকটা ছেড়ে ওদিকটা এগিয়ে পড়ছে। ওইটা হলো ওনাকে দেখুন আবার দুদিক সামলাতে হচ্ছে, একদিকে টোল একদিকে কারাগার। এটা পার্ট টাইম, ওটা ফুল টাইম। তবে বলতে নেই বাবা শুনলো, পার্ট টাইমে কিন্তু আমদানিটা একটু বেশি। পণ্ডিতজি, এই পার্ট টাইমের ব্যাপারটা কিন্তু ওই প্রতিবাবুরই আমদানি করা। দেবদূত, দেবদূত। অসন্ধ্যেবেলা তুমি কার নাম করলে শুনলো, গাটা আমার কেমন যেন শিহরিত হচ্ছে। ধরো একই সময় একই ব্যক্তি দু জায়গায় উপস্থিত থেকে দুটো কাজ সমান তালে চালিয়ে নিয়ে গিয়ে কিভাবে পয়সা কামাতে পারে, ও প্রণালী তো দেবদূত ছাড়া কারোর জানার কথা নয়। সর্বমঙ্গল মঙ্গলে নারায়ণ শিবে সর্বার্থ সাধিকে লটিং পেপার। অনুমানে ব্লটিং পেপার আরে না না না, বেটা রাবড়ি খাবার শখ হয়েছে, দিলাম দুশের ওই রাবড়ির সঙ্গে 300 ব্লটিং পেপার খুঁজে বাকি পয়সাটা পকেটে পড়ে গেল। এই প্রক্রিয়াটা তো, এই প্রক্রিয়াটা কিন্তু আমার মগজ থেকেই বেরিয়েছে পণ্ডিতজি। হলো কি শুনলো, হ্যাঁ, তোমার মগজ থেকে আপনি আপনি বেরোলো। ধন্য ধন্য তোমার মগজ বললো। এদেশের কেউ জানতো না যে ভেজাল কাকে বলে। সব ওই খুঁটি নামের আমদানি। সত্যি কি আশ্চর্য বলুন তো। দেখতে পাচ্ছ আমরা কিভাবে স্বনির্ভর হয়ে উঠছি। কিন্তু এদিন আর কদিন থাকবে।
ফাঁসির দিন তো স্থির, মাঝে আর একটা হপ্তা। এই পার্ট টাইমটাও চলে যাবে, শুধু ফুল টাইম নিয়ে কি করে জীবন কাটাবো বলো তো? মেলেনি, মেলেনি, খবর শুনেছেন আপনারা? আজও মেলেনি। কি মেলেনি বলতেছি? কুলাঙ্গার একজনও মেলেনি। পরপর 10 দিন ধরা পড়েছে, কিন্তু মাঝে দাঁড়াচ্ছে। হাসি হবে, হাসুরে মিলছে না। মেলেনি বলো কে বইত? মহারাজের মাথায় হাত, অনির্দিষ্ট কালের জন্য ফাঁসির তৈরি। যত না মেলে ততই মঙ্গল, সর্বমঙ্গল। কি কাণ্ড বলুন তো? এই এত বড় একটা দেশে একটা নিজ কাপুরুষ ব্যক্তি পেয়েছে না, যে কিনা ওই ফাঁসির ধৈর্য টানার মতো জঘন্য কর্মটি করতে পারে। সর্বমঙ্গল, সর্বমঙ্গল। যত না মেলে ততই মঙ্গল, যত ঝুলে থাকে সেই চেষ্টাই করো। মঙ্গল বলছেন কি পড়েছি? ঝুলে থাকা মানে যে আমরা ধাপে ধাপে আমরা নষ্ট হয়ে যাব। ভাবুন তো, ইতিমধ্যে আমরা কতটা ধরিবা ধান্দাবাজ হয়ে গেছি, অধঃপথে যাচ্ছি। আপনাদের মনে হচ্ছে না? আপনাদের মনে হচ্ছে না? আপনাদের কারো কিছু মনে হচ্ছে না? আরে ও সল্ল, এ বলে কি? আরে বাবা, বন্দি চিকিৎসার নামে রোজ যে খড়ি খড়ি মুখরা ঘরে তুলছো, সেটা কি ভালো হচ্ছে না? ভালো হচ্ছে? হ্যাঁ হচ্ছে। আপনি বলছেন ভালো হচ্ছে? আমি বলছি ভালোই হচ্ছে। রোজ 5 টাকার ওষুধ দিয়ে 5000 টাকা বিল করেছি, টাকা নিচ্ছি আর বাড়ি গিয়ে শুধু কাঁদছি। আপনারা কাঁদেন না? টাকা মেরে আপনাদের মন খারাপ হয় না? আরে বাবা, স্বাস্থ্য ভালো হচ্ছে, মন খারাপ হতে যাবে কেন? অজমূর্খ, অলম্বস। আচ্ছা আচ্ছা বৈদ্যজি, একবার ভালো করে ভেবে দেখুন তো, সেই দিন ওই সময় ওই জায়গায় যদি পুটিরাম বাবু না এসে পৌঁছতে, তাহলে কি এত কিছু ঘটতো? অনু তো তখনই সারা হয়ে যায়। না বসতো তদন্ত কমিশন, না হতো কারা বিভাগ, না চাকরি, না পার্ট টাইম। রাতারাতি এত বড় একটা সিস্টেম চালু হয়ে গেল, আর আপনি কি আর ভাবছেন? আরে বাবা, আমি বরাবর বলে আসছি, দেশ চালাতে গেলে শিক্ষাটা নিতে হবে ভবিষ্যৎ থেকে। ভবিষ্যতের দর্পণে নিজেদের গড়ে তুলতে হবে। আর কিন্তু আমাদের সেই ভবিষ্যতের পৃথিবী হাজির হয়েছে, সবাই মিলে তাকে ফলো করো। পুটিরাম যে এমন সিস্টেমের চাকায় বেঁধেছে, গোল্লায় যাচ্ছি, তবু থামতে পারছি না। বাবু বাবু হাসির ঝুঁকি গেল, হাত পা ধুয়ে একটু বসতে, তাও অনির্দিষ্ট কাল ঝুলে গেল। বুঝতে পারছেন না? আপনারা বুঝতে পারছেন না কি হচ্ছে, কি হতে চলেছে? আপনারা কেউ বুঝতে পারছেন না। রাবিটা কে কিনেছে রে? কেন ভাই হলো? এ তৃপ্ত হয়েছে তো? বড় তৃপ্তি হয়েছে রে। তোমাকে তৃপ্তি দেওয়াই তো আমাদের কাজ। তুমি খুশি হয়ে হাসি মুখে ওই হাসির মঞ্চে উঠবে। আর আগে না এই হাড়িটা তোর মাথায় ভেঙে যাবো খচ্চর। এই রাবড়ির মধ্যে কাগজ ভরা দিয়েছিস কেন রে? এনে দে। তোমার জন্য আমার এই অবস্থা হচ্ছে, বুঝতে পারছো? তুমি বুঝতে পারছো? বলো তার যে পর্যন্ত হয়েছিল তার থেকে বলো। আর মঙ্গল মঙ্গলে নানা নানা তন্ত্রকে বলি, নানা নানা তন্ত্রকে মঙ্গল মঙ্গলে না 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 তন্ত্রকে গৌরী না 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 না। এই না 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 কি রে? ঠাকুর খুলে মাথায় না 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 করে পুরো মন তো শুনিয়ে যাও। বাবা, এটা পার্ট টাইম, পার্ট তন্ত্রই যথেষ্ট। আমার কথা নয়, এ স্বয়ং পুটি তন্ত্রের কথা, তুই বুঝবি। খচ্চর পুটি টুটি ছিঁড়ে নেবো আমি। কোথায় সে পুটেরা কোথায়? আরে বাবা, সেদিন আসলে বুঝতে পারছো, সেটা ছিঁড়ে যাবে। আধা খাজনা মন্ত্র চালিয়ে আমাকে নরকে পাঠাবার তা। যেহেতু মহারাজ কিছু দেখছে না, যা বুঝি চালিয়ে দিয়ে পুরো মন্ত্র
দিব্যি আর কতদিনই বা মেরে খাবো না? আমাদের সঙ্গে একটু সহযোগিতা করতে পারিস না? আমাকে নিয়ে ব্যবসা বাঁধানো হয়েছে? ব্যবসা ভেবেছ মহারাজ কিছু দেখছিল যা করে জানিয়ে বাসনো তোমার প্রশাসন মহারাজকে ডাকা হচ্ছে। বেরো, বেরো। মহারাজকে ডাকা হচ্ছে, প্রশাসন ডাকা সব হচ্ছে। মরার আগে ভালো করে দেখে যা। দেখ, দেখ, হ্যাঁ? দেখবি? দেখ, হ্যাঁ? আর দেখবি? বৈদ্য বৈদ্য ও বৈদ্য কি হয়েছে? সারা দিচ্ছে না যে। অনু 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 কি? আছে? গতম খারাপ হয়ে যাচ্ছে, আমরা দিন দিন খারাপ হয়ে যাচ্ছি, বন্দিকে পিটিয়ে মেরে ফেলছি। আপনারা এখন বুঝতে পারছেন না কি করে আমরা বন্যায় যাচ্ছি? আপনারা বুঝতে পারছেন না? বুঝতে পারছি না। নেতার সঙ্গে নেতা পালাই, যত সম্ভব পালাই। ওরে বাবা, পলায়ন করছো। আমি পালাই যাই। বৌদি দিল বৌদি দিয়া চুলে বেঁধেছে ফুল পড়েছে চন্দন ভাঙতে আজ হিয়া ভরেছে বৌদি দিল বৌদি দিয়া চুলে বেঁধেছে ফুল পড়েছে চন্দন ভাঙতে আজ হিয়া ভরেছে চন্দন ভাঙতে আজ হিয়া ভরেছে চন্দন ভাঙতে আজ হিয়া এই যে নিচে ওঠো ওঠো ঘরদোর ঝাড় দেবো। আরে রোজ সন্ধ্যেবেলা তো রান্না করো, আজ সব ভুলে গেলে নাকি? আরে বাবা উঠে পড়ো, আমার অনেক কাজ আছে রে বাবা। দেবো দেবো সেদিনের মতো কানে জল ঢেলে দেবো। ঘুমিয়ে পড়লে নাকি? যে নিঃশ্বাসও করে না। মিত্রে ওগো ওগো কি কোথায় আছো তোমরা? শিগগিরই দেখছো বুকের মধ্যে তার একটা যেন ঢিপ 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 করছে। ওটা কি ঢং হচ্ছিল শুনি? এক মনে তোমার ধ্যান করছিল তো। মরণ দশা। ওকে ও কিসের দাগ তোমার গায়ে? নতুন লঙ্কার নতুন প্রশাসনিক ব্যবস্থা। খুব চালু হয়েছে। গুলোটার মুখে গোল ফুটেছে। দেখি তুমি এই কাপড়খানা তোমার পছন্দ হয়? বাসন্তী রং বাহারে কার নমিতেন? তোমার ফাঁসের দিন এটা পরে তুমি শেষ যাত্রা করবে। হায় হায়, সে ফাঁসিতে কত সুখ। আর এই হারটা থাকবে তোমার গলায়। বাদুরের গলায় মুক্ত হার দিলে কমিতেনি। আজ যে আমার বড় সুখের দিন গো। আজ যে আমার বিয়ে ঠিক হয়ে গেল। এই যে বলো রাবণ রাজার দেশে দাসীদের বিয়ের অধিকার নেই। আগে কিন্তু ছিলই না। আজই হঠাৎ মহারাজ আমাকে ডেকে বললে শাশুড়ির সঙ্গে তোর বিয়ে হবে রে মাঝরাঙা। কার সঙ্গে? শাশুড়ি গো শাশুড়ি।
কি করতে যাচ্ছ তো মিতালি? তুমি হবে ফাঁসুড়ি ধরার তো। সে যাই হোক, সে যাই হোক, সেই ভালো। অধিকার ছিল না, অধিকার পেয়েছি। অধিকারটাই আমার কাছে বড় কথা। জিনিসটা যাই হোক, কুটিরা আমাকে সেই অধিকারটাই এনে দিয়েছে। হায় রাম, হায় পুটিরাম, তোমার নামের সঙ্গে এই লোকটার নাম জুড়ে দিল কে প্রভু? তোমার দিকে তাকিয়ে আমার বুক কেটে যাচ্ছে। তোমার যে মারবে তাকে আমায় বরণ করে নিতে হবে। কি করবো বলো বন্ধু? অধিকারটা ছাড়ি কেমন করে? ও বন্ধু, তোমায় আমি কোনোদিন ভুলবো না। ওই সমুদ্রের পাড়ে গেলে তোমায় আমি দেখতে পাবো। কাঞ্চন মেঘের মতন তুমি আমার দিকে ভেসে আসছো। তোমার প্রভু করুণা সিন্ধু রাম পাথরে পা দিয়ে অহল্যার জীবন ফিরিয়ে দিয়েছিলেন। আর তুমি তুমি এই দাসের জীবনে বাঁচার অধিকার এনে দিলে। বলো বন্ধু, তুমি আমার রাগ করনি তো? আমার আমার অধিকারটার কথা ভেবে বলো। তুমি তুমি আমাকে অভিশাপ দিচ্ছ না তো? তুমি আমাকে অভিশাপ দিচ্ছ না তো? আমাকে তুমি মহারাজ উনি অন্তপুরে জাদুর খেলা দেখাচ্ছেন। জাদু? নিজ ম্যাজিস্ট্রেট বা জাদু জানেন না? এই তো মধ্যাহ্ন ভোজে দেখালে, এখনো আমাদের চমকানি কাটেনি কুটিরামজি। আচ্ছা, ওই চোখের সামনে আপনার সেই কাটা চামচ সে হাওয়া করে দিলে। কি করে দিলেন? সে হাওয়া করে দিলে। কাঁটা চামচ হাওয়া? হ্যাঁ। এই কিরকম কিরকম? এই তো আজ দুপুরে মহারাজ একে বললেন, সবাই দেখে যাও আমি কেমন কাঁটা চামচে দিয়ে পাটি সাপটা খেতে শিখেছি। তো আমরা সবাই ছুটে এলুম, অন্তপুর থেকে গিন্নিরা সব ছুটে এলেন। সবাই দেখছি মহারাজ চামচ কাঁটা চামচ পাটি সাপটায় বিধিয়ে গালে ঢোকাচ্ছে। দেখছি দেখছি হঠাৎ দেখছি পাটি সাপটা খানা থালাতেই শুয়ে আছে, কাঁটা চামচটা নেই। কাঁটা চামচটা নেই? নেই। মহারাজ হা হা করে হেসে সবাইকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলেন, জাদু জাদু, একবিংশ শতাব্দীর কাঁটা চামচ কেমন হুশ করে। আচ্ছা কুটিরামজি, তোমার রাস্তায় কেন বলুন তো? পেটের মধ্যে গেছে, কোথায় যাবে? এত করে দিয়ে দেখুন হাসি চলে গেছে। দেখানো 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 বললো আমি ডাকছি। চল 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 চল। পাটি সাপটা আছে, কাটা যাওয়া হা হা করে হাসছে, ভর্গি দিয়ে ম্যানেজ দিচ্ছে। কাটা যেমন স্লিপ করে সে পেটে চলে যায়। এইটাই মৌকা, এই মৌকায় কিছু সোনার তাই ছেপে দিতে। হ্যালো, এসো এসো ভাইপো,
হচ্ছে। আর বলো কেন, এই ইন্দ্রজিৎ আখ্যাটি পাওয়ার পরে তো আমাকে নিয়ে সারাক্ষণই টানাটানি চলছে। সর্বক্ষণই উদ্বোধন করে বেড়াচ্ছি। সকালে সরোবর, দুপুরে অট্টালিকা, বিকেলে উদ্যান ছেড়ে আসছি। আবার সন্ধ্যায় না, সন্ধ্যায় একটা পানশালার উদ্বোধন আছে। চালিয়ে যাও ভাইবো, চালিয়ে যাও। আচ্ছা আচ্ছা, এতে করে আমার আবূর্তিটা বেশ উজ্জ্বল হচ্ছে না? উজ্জ্বল হচ্ছে মানে একবারে চন্দ্রকলার মতো বৃদ্ধি পাচ্ছে। তুমি এখন মেগাস্টার মেগা। তুমি দেখো, ভাবমূর্তির মাহাত্ম্য যখন একবার বুঝতে পেরেছি, একে আমি ছাড়ব, উলিয়ে ভাবিয়ে আমি তুলবই। কিন্তু ভাইপো, শুধু ভাবমূর্তি বাঙালিতে চলবে না, হ্যাঁ? সিংহাসনের দায়িত্বটা নিতে হবে। বাবার বয়স হচ্ছে, আরে ড্যাডি পরে তো সিংহাসন আমার। কত দূর দিয়ে কি বলা যায় ভাইপো? কেন? কুম্ভকর্ণ, বিভীষণ, তোমার দুই খুঁড়ো আছেন না? ওই ছোট খুঁড়ো বিভীষণকে নিয়ে আমি কিছু ভাবছি। নরম প্রকৃতির লোক, বাবার কাপড় একবারে কেঁচো হয়ে যায়। আমার ভাবমূর্তির সামনে দাঁড়াতেই পারবে না। নিজ করে কুম্ভকর্ণ যেমন অডেল শক্তি, সেরকম আমার বুদ্ধি। তাকে নিয়ে ভাবনার বিশেষ কিছু নেই। বাবা মাল ধরিয়ে দিয়েছেন, আর মেজ পুরো সারাক্ষণ মদ টেনে তার ছায়া পুরিতে 6 মাস ঘুমোয় আর 6 মাস জাগে। মদে আর কিছু হয় না ভাইপো। কেন? মদে আর কিছু হয় না। আমাদের যারা এখন মদটা সব অচল হয়ে গেছে। পুরোপুরি অচল করতে চাই পাতা। কি? পাতা পাতা। আমাদের ওখানে এখন পাতা যুগ। পাতা যুগ? হ্যাঁ, তোমাদের ক্রেতা যুগ, আমাদের পাতা যুগ। পাতার উপরে ব্রাউন সুগার রেখে তলে মোমবাতি ধরে ওপর দিয়ে ধোয়া টানার যুগ। বাহ, বেশ। কুম্ভগুলোকে তাহলে এটাই ধরাম। খারাপ, হ্যাঁ? কিন্তু বড্ড দামি জিনিস ভাইপো। তুমি যদি আমাকে না এই লঙ্কায় এই ট্রাকটা পাচার করার লাইসেন্সটা বার করে দাও, তাহলে তুমিও তোমার প্রতিতন্ত্র ভালো করে চালিয়ে যেতে পারো। কি? তা পাবে পাবে পাবে। তোমার এইরকম রাত পাচারের লাইসেন্স নিশ্চয়ই পাবে। যাক, দেরি হয়ে গেল। ওই পানশালাটা তোমার জিনিস তাড়াতাড়ি কথাই নেই। হ্যাঁ, সম্ভব হলে দুজনকেই ধরা। আপনাকে নেওয়া হয় পানশালা তো। মেঘনাথের সঙ্গে কি কথা হচ্ছে? এই আপনার কথা, আপনার কোনো মিথ্যা হচ্ছিল। আপনি আগে নিপাট ভদ্রলোক, মানে যার মনে রাজভক্ত। সিংহাসনের উপর আপনার কোনো লোভই নেই। তুমি কি বললে? আমি বললাম যে উনি একটি মির্জা। ওয়ে, তুমি যে দেখা হলে আমাকে মির্জাফর কেন বল? কে কে মির্জাফর? মুর্শিদাবাদের সিপাহসালার মীর জাফর আলী খান, পূর্বে বাংলার নবাব সিরাজউদ্দৌলা তোমার পদতলে নতজানু হয়ে বলছে, বাংলাকে রক্ষা করো জনাব, বদলে নবাবের এই মস্তান তোমার মীর জাফর আলী খান। কিন্তু কি করলো মীর জাফর? ইংরেজদের সঙ্গে সলা পরামর্শ করে স্রেফ ডুবিয়ে দিল নবাব। এর অর্থ কি? ব্যঞ্জনা কি? তাৎপর্য কি? আমার মধ্যে তুমি কি দেখলে পাচ্ছি? ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। শিশুর পিতাটিকে শুধু খুঁচিয়ে বার করে দিতে হবে। প্রভু আপনার উপর বেজায় চলে আছে। আপনি সাদর পোকা ক্ষত ব্যাপারে মাথা ঘামিয়ে আসল কাজটাই ভুলে গেলেন। এখনো পর্যন্ত ফাঁসুরে মিলল না। ফাঁসির কি হবে? আপনি বলেছিলেন ওই মেয়ে ছেলে টোপ দিলে সব কুলাঙ্গারেরা ছুটে আসবে। ওই যেহেতু হিম কমিটির লোকেদের একটা প্রবল টান থাকে মেয়ে মানুষের থাকে। আপনার যাবতীয় বিশ্লেষণ ভুল। আপনি লঙ্কার মহান জাতির চরিত্র কিছুই বোঝেন। প্রভু আপনাকে চ্যান্ডেল করে সাগর ছুড়ে দেবে। মহারাজকে গিয়ে বলো বাচ্চি যাচ্ছে, আর যদি আসতে না চান তাকেই চান্দনা করে নিয়েছে। বাবা, নিজের মালটা খালাস করতে হবে না? শুনুন না, আপনাদের মন্ত্রী
ঘাটের মরা পর্যন্ত তিনি করে লাগে। শুধু তার জন্য নয়, তার নাতবর বলে নাতিরা তার জন্য চোখে। আরে চলুন তো, এখন এসব রূপকথার গল্প শুনে আমাদের চলবে। চলো সব বসুন, বসুন বিভীষণ। আমি ততক্ষণে এই সিংহাসনে বসুন। এই যে রাত স্বপ্ন, স্বপ্ন আমি খাওয়া হয়ে গেছে, পড়ে আছে শুধু সিংহাসন। রাজা যদি অন্তঃপুরে জাদু খেলা দেখাতে ব্যস্ত থাকে, অধিবেশন তার বন্ধ রাখা যায় না। আর সত্যি কথা বলতে কি, রাজার অনুপস্থিতিতে আপনারই কেবল একমাত্র অধিকার আছে এই সিংহাসনে বসা। কেন আমি রাজা হলাম না বলতো? কি করলাম এই জীবনে? সোনার ভান্ডার সব কেনার 10 আনা ভোগ করে, আমি তার চেয়ে কম কিসে? হ্যাঁ হ্যাঁ, মুখে আমি রাবণের স্থাপক কথা কি, সত্য এই যে ওকে আমি ঘৃণা করি। আমাদের দু ভাইকে ফাঁকি দিয়েছি, আমাকে আর বেশটা কুম্ভকর্ণ। অথচ এই রাজত্ব স্থাপনে আমাদের অবদান কম ছিল না। এখন নিজের ছেলেটিকে সিংহাসনে বসাতে চাইছি। ছাড়বো না ভাবছি। সুযোগের সন্ধানে আমি আছি। তোমায় বলছি ভাবছি, একদিনের আমরে রাজসত্য রাজদণ্ড কেড়ে আমি নেবই। এবার আমরা কাজ চাই, কাজ চাই। মির্জাফর ইন অ্যাকশন। দেখো, বিশ্বাসঘাতক, সাগরে নিক্ষেপ করো ওকে। একটি থাপ্পড়ে না মদন বিগত আমি ওদের মান দিতে যাবে, তোমার মুখ পরে জামা পড়ে এই হুন্দরা কে দেয়? সব মঙ্গেশ্বর রাবণ যাকে আমাকে সেলাম করে, কি কহে বাবা? যেমন লাল দিয়ে মাথায় তুলেছ, হলো তো, শুনলে তো, খুব না বিগড়ে দেবে। এই আমি বলে দিলুম ভাবনে, তোমার কপালে এখন অনেক আছে। বন্ধুরা পাল্টে ফেলে দিচ্ছে। আমার আগে বোঝা দিচ্ছে যে এদেশে 1 পুণ্ড রাজত্ব করে না, করে 10 পুণ্ড, মানে 10 পুণ্যের সমাহার। কাল থেকে চোখ খুলে রাখবো স্যার। আচ্ছা স্যার, এই মুন্ড দিয়ে কি পাটিসাপ কাটাচ্ছে? হ্যাঁ, তোমরা বন্ধু রাখো, বন্ধু রাখো। ব্যস্ত হবেন না, ও একটু সর্দি হয়েছে। শোনো, এই মেলা প্রস্তাব না করে এখন বলো হনুমানের ফাঁসির কি হলো? বিংশ শতাব্দীর কেটা দেখাচ্ছিল। এক কথা শুনে রাখো, বীর প্রসবিনী স্বর্ণলঙ্কা উলঙ্গার প্রসব করে না। করে মামাজি, দেখবেন ঠিক সময়ে আমি প্রসব করিয়ে দেব। এখনো ঠিক সময়ে প্রতিদিন ফাঁসির খাতে কত ব্যয় হচ্ছে জানো? আমি তোমায় আগেই বলেছিলাম ভাবলে, আমাকে তুচ্ছ করে পুটিকে উঠতে তুল না, ওর হাতেই তুমি মরবো। তুমি আসলে না পেলে আজ মান মর্যাদা থাকে না, হনুমানের কাছেও হাস্যাস্পদ হতাম। তাই বলছিলাম হাসি তারার কাজটা বরং রক্ষক বলে কিছু পরিচিত অবস্থা। কিন্তু আগে করে ওটা তো সংরক্ষিত পদ। আগে আরে অলরেডি ঘোষণা করা হয়ে গেছে ওটা কুলাঙ্গারদের জন্য সংরক্ষিত। এখন এই রক্ষক
পক্ষগুলোর কেউ যদি কাজটা করতে চায় তাহলে তাকে এফিডেভিট করে প্রমাণ করতে হবে যে সে তুলা বলছি একটা অন্ত নেই আমার বলে এপিডেমিক বিংশ শতাব্দীর যেটা ছেলে তুমি এবার তোমার নিজের কাজটা করতো। আপনি বাড়ি যাবেন? আপনি বাড়ি যাবেন? বয়স তো অনেক হলো আর আইনের কি বোঝেন মশাই? আমার চোখ রাঙাবে না, আমি হলাম দেশের অগ্রজ রাজনীতিবিদ। তুমি কে? লঙ্কায় তোমার কোনো জনসমর্থন নেই। বলছিলাম আমি হাসি ভুলে যাও, এখনো হনুকে ক্ষমা করে ছেড়ে দাও, তাতেই মুখ রক্ষা হবে। কেন বলেন মা একই কথা কহ? জলে অহরহ তরল বছর। বলতে নাকি সামান্য সমস্যা, তবে পথ একটা বড় করে সমস্যা গিলে হজম করে ফেলবো। কি কহ ভাতা বিভীষণ? বিভীষণ, তুমি নীরব কেন ভাতা? ভাতা ভাতা বলে ডাকো কেন অযথা? অর্থ ঐশ্বর্য ক্ষমতা কোনটা দিয়েছে রাবণ? ভাতা বলে আর সরসংগতা। কি কহ বিভীষণ? ওরে তুই যে আমার কত প্রিয়। থাক থাক, লোক দেখানো ভালোবাসা থাক। বলো স্পষ্ট, দেবে কিনা রাজত্বের ভাব? দূর হ করে দি নির্বাসন। নির্বাসনে না হইবে দমন, অন্তরে জ্বলিছে হুতাসন। সন্ধ্যে পাবো জনকালে লঙ্কায় দিলে দেখা জনাব মির্জাফর। মির্জাফর ইন অ্যাকশন। কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। তুমি ভোট করতে বলছিলে ভাবছি, তোমার কথা মতো ভোটই করবে। ভোটে ওই জমানত জব্দ হয়ে যাবে। ও কম্পনি করবেন না স্যার। অশোক কনকে সীতাকে আটকে রেখে এমনি সীতা কেলেঙ্কারিতে ফেসে রয়েছে। এখন যদি ভোট করতে যান না, ঠিক ম্যাজিস্ট্রি নিজেই ঘুরতে যাবে। তবে তবে আগে হনুমান বলো মামা, হনুমান সমস্যার সমাধান বলো। আমাকে কেন ভাগিনে? তোমাকে ছাড়া কাকে ডাকবো মামা? তোমাকে ভুলে ওই পুকেটাকে পাত্তা দিয়ে আমার যত বিপদ দাও দাও, তোমার উপদেশটি দাও। তবে একটা কথা বলে দিচ্ছি মামা, হনুমানকে কিন্তু আমি ক্ষমা করতে পারবো। এইবার তুমি সব দিক বিবেচনা করে বলো। বেশ বেশ, এক্ষেত্রে আমার সুচিন্তিত অভিমত হলো আমরা বরং হনুকে বলি সেই তোমায় ক্ষমা করে চলে যাক। হনুমান আমাকে ক্ষমা করে চলে যাবে? হ্যাঁ, দরকার হলে হাত জোড়ো করা যাক। এই তোমার সুচিন্তিত উপদেশ? কেন নয়? হ্যাঁ, ও তোমার গন্ডে চপেটাঘাত করেছে, কিন্তু প্রশ্ন কোন গন্ডে? এই মুন্ডের গন্ডে তো করেনি, সে মুন্ড খুলে রাখা হয়েছে। সেটা আর কোনোদিন না পড়লেই হলো, চুকে গেল লাগা। বসে আছে কেন? একে দূর করা হয়নি কেন? মামাজি মামাজি এরকম ভাবে নিজেদের মধ্যে বিবাদ বাঁধালে আর কিছুই নয়, হনুমানের হাতই শক্ত হবে। আসুন, ফিরে আসুন তো, ফিরে আসুন। না 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 না, দিনের মধ্যে 500 বার ধমকাবে। আমার একটা আত্মসম্মান নেই। আজ আমি ঠিক করেই এসেছি, একবার ধমক মারলে চলে যাব। অন্তত নিজে থেকে আর মিটমাটের চেষ্টা করবো না। মানে হনুমানের কাছে হাত জোড় করো, যত পুরো হচ্ছে তত ছাড়ো। ওই শোনো কি বললো, শোনো। ঠিক আছে, আমি মিটি এদিকে মনে রেখো, সেগুলো দেখো বলো বলো ঐক্যমত্য। দুজনেই বলো, বলুন আমাদের মধ্যে কোনো অনিত্য নেই। যেটুকু আছে, যেটুকু ঘটেছে, সেটুকু রুটিন মাফিক। নীতির দিক মামা ভাগ্নের জোর যেমন ছিল তেমনি। আরে বলুন না আমাদের দেশের রাজনীতি ওরা
দুবেলা ঝগড়া করছি আর এবেলা আমরা দলবদ্ধ করছি। আই বাবা এক্সাম প্রশ্নটা দিয়ে দিন না করে কি দেখতেছো বৈদ্য না বৈদ্য না বৈদ্য এটা বৈদ্য না তোমরা বদমাশ কর কাঁটা গলায় ঢুকে যায়। হ্যাঁ বিলতো পাচ্ছেন না ওনা তো পাচ্ছেন না। হ্যাঁ আচ্ছা হ্যাঁ আটকে আছে ঘুমিয়ে আটকে আছে তো আর ওইটা আপনি জাদু বলে চালাচ্ছেন কেন লজ্জায় সে বার করে এই রাজসভা সব আলো নিবি রাজসভা সব আলো নিবি দাও এই জন্য বলে রাজপ্রস্তাব যাবো এই জন্য বলে রাষ্ট্রপ্রধানের মানে রাষ্ট্রপ্রধানের কিনে রাখছে এটা সর্বকালীন সত্য কাল এই সত্য ওই দেখুন ওই দেখেছেন বিরাট কুয়ার মধ্যে 800 পাখি সুরের মতো এটা তো কাটাগুলো উঠে কি মারছে ভাই আমি দশটা রোজ বার করে দিই যেটা নিজে মুখ দেখছে কেন আরে রাষ্ট্রপ্রধানের হাঁটায় একটু দেখায় দশটা দিন কি আশ্চর্য বাবার জন্য দেখেনি আরে কতক্ষণ এই মহারাজ থাকবে ঠিক আছে আমি নয় টর্চের কারখানা থেকে একটু দেবো হ্যাঁ আরে যা ব্যাটারিটা শেষ করে দিলেন তো
যত দেরি করবি আমার শেষ ইচ্ছে বেড়ে যাবে। ইচ্ছে তো আর থেমে থাকবে না। দেখে বুঝে দে, বুঝে দে। জবাব নেই। এই দুটে খসড়া নয়া নয়া বহুত মাল বানিয়ে ছাড়ছে লঙ্কার বাজারে। দেখি নিয়ে জবে গড়া কাজ জবাব নেই। রে আর ফাঁসি হচ্ছে তো? বাড়ি তো কথা সূর্যোদয় এখানে তো হবে বলেছে। বেলা বেড়ে যাচ্ছে, কখন নিয়ে যাই ফাঁসির মঞ্চে? তাহলে তোমার এত মাথা ব্যথা কিসে? হ্যাঁ, আমাদের যখন সময় হবে তখনই নিয়ে যাবো। বাঁকাচোরা কথা বলছিস কেন রে? রাত থাকতে কাঁচা ঘুমটা ভাঙিয়ে চান করিয়ে সাজিয়ে গুছিয়ে রাখিস। ঠিকই বল, ঠিক ফাঁসি কখন হবে? উপরওয়ালার নির্দেশ আছে, রোজ তোমাকে এরকম সাজিয়ে গুছিয়ে খাইয়ে দাইয়ে তৈরি করে রাখতে হবে। ফাঁসুরের জোগাড় হলে ছুটিয়ে দেওয়া হবে, বুঝেছ? বলার নামিয়ে কথা বল। কি তোকে দিয়ে আমার পা টিপিয়ে নেওয়ার শেষ ইচ্ছে হবে? দয়া করে আমাদের অবস্থাটা একটু বোঝার চেষ্টা করো। আর কত খাটাবে দেখতেই তো পাচ্ছ। ফাঁসুরের অভাবে আমাদের লেজে গোবরে অবস্থা। এই যে ঘন ঘন ফাঁসির দিন পাল্টাচ্ছে, এবার তোমাকে ভালোবাসার জন্য নয় হলো। কিন্তু প্রতিদিন সকালে তোরা যদি আমায় হতাশ করি, একটা জন্ম নক্ষত্রের তো বুঝলি মাত্র না। কত আশা করে বসে আছি, শাশুড়ির গলায় মালা দেবো, অধিকারটা দিয়ে খেয়ে দিও না বাবা। বহুত দিছিল চুল ফুল পড়েছি চন্দন গন্ধতে রাখিয়া। কি করবো বলো? প্রশাসন যদি ব্যর্থ হয় তা আমার কি করার আছে? আমি তো প্রস্তুত। যে দেখো তোমার সেই বাসন্তী রঙের বস্ত্র পরে আছে। তুমি এটা কুলাঙ্গার স্বামী পাও, মরার আগে দেখে দিতে চাই তো মিটেনি। কি হচ্ছে নাকি? তুমি চোখ বুঝে থাকো, এখন এটাই আমার শেষ ইচ্ছে। এখন কেন এই আমাদের শেষ দেখা, আজ আমার শেষ দিন। শেষ ডাকের জন্য পথে বসে আছে। কিছুক্ষণের মধ্যে ঝোলাতে নিয়ে যাবে, তোমার সাহায্য পূর্ণ হবে। মহারাজের জয় হোক। এই যে উষা লগ্নে ফাঁসির কথা, এখন বেলা দুপুরে হেলে দূরে আসা হচ্ছে। এইভাবে কি প্রশাসন চলবে? দশানন নিজেই সিস্টেম বার করছো, নিজেই তার পিন্ডি চটকাচ্ছ। চলো কোথায় ফাঁসির মঞ্চে চলো। চলি গো মিটেনি। আজ হবে না, হবে না, হবে না। আজ আমার জন্মদিন, রাবণের জন্মদিন। তুমি তো তাই বলছি। হ্যাপি বার্থডে। এই দিনে রাষ্ট্রপ্রধানের মনে কোনো হিংসা, প্রতিহিংসা, বিদ্বেষ কিছু থাকতে নেই। হাসি ঘাটি সব স্থগিত। কারাগারে কমলা লেবু দিলে তো হয়। নাও লেবু খাও। জাস্ট সালা আবার একটা ফ্যান ওভার করেছে। আমার জন্মদিন কেন? আমার জন্মদিন কেন মানে কি? জন্মদিন তো থাকবেই, নাহলে আমি এলুম কি করে মর্ত থাকি? দাসিটা কি বলছে? মহারাজ, মহারাজ, ফাঁসির দিন আর পেছবেন না মহারাজ। এই হনুটা আমাকে দিয়ে যা খুশি তাই করিয়ে দিচ্ছে। এরপরে মুখে উচ্চারণ করা যায় না এমন কিছু করে বলবে দেবাটা পরিষ্কার করে দে। এইটাই তো ভূমিতন্ত্রের পরীক্ষা নাকি বল? বন্দির করপুটে বন্দির করপুটে পুষ্পস্তবক দিয়ে বাড়িতে বৎস হবে, দীর্ঘায়ু হবে। চাও প্রাণ ভিক্ষা, চাও প্রিয় বউ। প্রাণ ভিক্ষা? না 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 প্রভু, কি অনাথিনী দাসীর কাছে কি হবে? কার গলায় মালা দেবে সে? কিছু করার নেই দাসী। আজ জন্মদিনে সবাইকে দান ধ্যান ক্ষমা করতেই হবে। আজ বিদ্বেষ নয়, ভালোবাসা। চাও একবার মুখ ফুটে প্রাণ ভিক্ষা চাও, বাঁচা হন। চাও না দিয়ে দিচ্ছি।
আমার লঙ্কার সোনার মেয়ে তোমার সোনার ঘাটে ফিরে। তবে হ্যাঁ, তোমার ব্যবস্থা না করে আমি লঙ্কা ছেড়ে যাবো না। বাড়ি চলুন তো। তা বললে তো হয় না। তো আজ শুভ দিনে প্রার্থীরা যে যা চাইবে তা তো দিতেই হবে। আর ধনু যদি মুক্তি চায় দিতে হবে। আমার দাসী মাছরাঙা যদি ধনুর ফাঁসি চায় তাও দিতে হবে। কি করছেন স্যার? সব দালগোল পাকিয়ে ফেলছে। আজ জীবনে একমাত্র জন্মদিন তুমি। দূর ছাই, জন্মদিন নেমে দেব। মূল লক্ষ্য ছেড়ে ফালতু উপলক্ষ নিয়ে নাচানাচি করছে। আর জন্মদিনটা ঘোরার ঠিক। তুমিই তো বলবে। কি বলো কি বলো? দূর, বুঝেন না কিছু না। আপনার জন্মদিন আমার জানার কোনোভাবে কোনো কথা নেই। শাসকদের সব কথা যখন সত্যি নয়, কিন্তু ভক্তি থাকে, কিছুই বোঝেন না। না আপনার দ্বারা না আমাদের কালে রীতিনীতি রক্ত করা এত সহজ। মাঝে করে আমার কিন্তু সময় নষ্ট হয়ে গেল। বেরোবার কালে একটা নতুন মুন্ডু খাটিয়ে বেরোবে। দয়া করে একটা মুন্ডু নিয়ে দেশটা চালান। এ তোরে হাওড়া হতে পাঠাইলো হেটা। আবার শুনুন, বল দায়িত্ব রাইনি একসাথা। রাবণ ছিল রাবণের মতো, ছোটাইয়া পুরীদন্ত করিলি শান্ত ক্লান্ত বিভ্রান্ত। বল কবে গিয়ে আছে? বলবো সব লুকিয়ে রয়েছে যে পুরানোরা সব গা ঢাকা দিয়ে রয়েছে। এত টোপ দিচ্ছি, হ্যাঁ, তবু ঘর থেকে বেরোচ্ছে না। শুনিতে চাই না কোনো কথা। বসিলাম হেঠা অবিলম্বে ন্যায় ফাঁসলে সাগর পরে তোকে দিব ছুঁড়ে। ঠিক আছে ঠিক আছে, আপনি তাহলে বসুন এখানে, আমি চললাম। চাই না প্রাণ ভিক্ষা চাই না, প্রাণ ভিক্ষা চাই না, প্রাণ ভিক্ষা চাই না। নামে শুধু তার খুঁজে পাই না, নামে শুধু তার খুঁজে পাই না, প্রাণ ভিক্ষা চাই না, প্রাণ ভিক্ষা চাই না। যার জন্য বসা সে তো এতক্ষণে হাওড়ায় পৌঁছে গেল। এ কোথায় গেল? তোমার পুটে তো কেটে পড়ল পগার পাশ। সে কি? হ্যাঁ মহারাজ, আমি রথ পাঠিয়েছি, এক্ষুনি তারা এসে পড়বে। এখনো কিন্তু শোনো, আমি অনেক সাবধান করেছিলাম তোমার পুটি দন্ত রামযন্ত্র ওর পাল্লায় পড়ো না। শুনলে আমার কথা, তুমি যে জেনে শুনে মিস করেছো। মহাবিক্রমী মহাপরাক্রমী রাজা রাবণ প্রশাসনের চালে জড়িয়ে পড়ে ক্রমশ অধম একটা ফাঁসিও তার পক্ষে সুষ্ঠুভাবে দেওয়া সম্ভব নয়। মামা রক্ষে করো, তোমার কাছে সারেন্ডার করছি, রক্ষে করো, আমাকে রক্ষে করো। ওরে দেবী তো এখনো বলেনি। আমি এমন ব্যবস্থা করব ফাঁসিও দিতে হবে না,
হনুমানও মরবে, অথচ অথচ তোমার মান সম্মানও একটুও নষ্ট হবে না। যেমন যেমন পলায়ন পর বন্দী হত্যা। শোনো, আজ রাত্রে আমরা কারাগারের দরজাটা খুলে রাখব। দরজা খোলা পেয়ে বন্দীও নিশ্চয়ই পালাতে চাইবে। সেই মুহূর্তে আড়াল থেকে পলায়ন পর বন্দীর মাথায় একটা ভারী পাথরের বাড়ি মারা হবে। কিন্তু মামাজি, থামো। পৃথিবীর লোককে আমরা এই কথাই বোঝাবো যে মৃত্যুদণ্ডের ভয়ে ভীত আসামি কারাগার ভেঙে পালাচ্ছিল, তাই তাকে হত্যা করা হয়েছে। নইলে ফাঁসির ব্যবস্থা তো সব ঠিক ছিল। অদ্ভুত অদ্ভুত কাহিনী বাবা, তুমি ছিল অদ্ভুত। কিন্তু মহারাজ, গোপনে আড়াল থেকে পলায়ন পর বন্দী হত্যা তো কাপুরুষের কাজ। লঙ্কার বীরেরা সম্মুখ সমর্থে কাজে অবসর হয়নি। এমন অন্তত দুজন আছে যারা আজ কোনো কলমকে ভয় পায় না। কিন্তু কারা তা? একজন কুম্ভকর্ণ, নেশায় নেশায় সে চূর্ণ বিচূর্ণ, বছরে 6 মাস সে ঘুমোয়। হিতাহিত বোধ অনেকদিন আগেই লুপ্ত। বেশ বেশ, আরেকজন বিভীষণ, সে ফিরতে চায়। লঙ্কেশ্বর দশাননে সে মার্জনা চায় যে কোনো মূল্যে। তাই হোক। ঠিক আছে, এই পালাতে যাবে, সেই পালাতে যাবে, করবে তখন কি করবো বলতো? মারবে, পাথরটা ছুঁড়ে মারবে। মারবো? হ্যাঁ, মেরে একদম ফাড়ে ভাগ বানিয়ে দেবো। আর মারা হয়ে বেঁচে না যায়। হনুমান কিন্তু মহাশক্তি ধরে, পাথরটা সজোরে ছুঁড়বে। আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ, কুম্ভকর্ণ গালের থুতুটা পর্যন্ত সজোরে নিক্ষেপ করে। শুনি শম্ভনিব কুম্ভকর্ণ। তুই কারাগারের দরজাটা খুলে দে না। নিস্তার কোথায় কাকে মারছো? এত জলমল করছো কেন? ঠিক হয়ে দাও, এখানে দাও। ঠিক আছে, সব ঠিক আছে, তবে এই নতুন নেশাটা যা করালি না বিভীষণ, ভারী মন মাতানো নেশা। মদ খেয়েছি, চন্ডু চরস আপিং গেঁজা খেয়েছি, কিন্তু তুই যে পাতায় দম টানাটা শেখালি না, মাথার মধ্যে যেন বউ পতাক পাখিরা কুকু করছে। হনুমানটাকে মেরে দাও, আরো আরো পাতা দেবো। কর্তা বলেছে আমাকে একটা পাতা মহল বানিয়ে দেবে। সে তো দিতেই হবে, তাহলে প্রসঙ্গে এলুক কেন? বছরে 6 মাস ঘুমোয়,
3 মাসের মাথায় কাঁচা ঘুমটা ভাঙালি, পাতা না দিলে থরই জাগতাম। আরে বিভীষণ, পাতার নেশাটা কোত্থেকে জোটালি রে? লঙ্কায় এই বস্তু তো আগে ছিল না, কোথায় পেলি? ঠিক আছে ঠিক আছে। অনেক ঘুমোচ্ছি, তুমি দাঁড়াও মেস্তা, ভিতরে গিয়ে বন্দির মুখটা ভাঙিয়ে আসছে। ওই দেখো মেস্তা, ঠিক আছে দাঁড়াও। হ্যাঁ দাঁড়াও। পাথরটা নামিয়ে রাখবো? আমার কিরকম গাটা গোলাচ্ছে রে। আবার খাওয়ালি রে ভাই, ভেতরটা একদম শুষে নিচ্ছে। ওরে তোর যদি খুব দেরি হয় আমি একটু গড়িয়ে নেব। শোন, যদি ঘুমিয়েও পড়ি না তাহলে একটা চিমটি কেটে আমাকে জাগিয়ে দিবি। দেখবি এমন টিপ করে পাতা ছুড়বো না, বাটা হনুমান মেরে ফেনে ভাত। আমার নাম কুম্ভকর্ণ। হ্যাঁ বাবা, হ্যাঁ, তারপর কিন্তু ওই পাতার নেশাটা করাবি, বুঝলি? পাতা পাতা পাতার নেশাটা কিন্তু করাবি। পাতা পাতা পাতা। নয় মিনিটে ভিতরে বিভীষণ, শোনো প্রিয় বল। ये बांधवীটা প্রথমে বলো। এমনি সিমিলারলি তো একটা নিচেও আছে করে। একেবারে ফেনা ভাব। রাবণের পরিকল্পনা থেকে নিখুঁত, শুধু একটি মাত্র চালে সব ভেস্তে দিয়েছে। মোক্ষম যে পাতার নেশাটা কুটি নামের দৌলতে লঙ্কায় হই হই করে ছড়াচ্ছে, তা এখানে আসবার আগে ওকে করিয়ে এনেছি। আচ্ছা, এখন তুমি নির্ভীকে নিয়ে চলে যেতে পারো তোমার প্রভু রামচন্দ্রের কাছে। হে প্রভু রাম, কতদিন তোমায় দেখিনি, দেখার আশাও ছিল না। আর বিভীষণ দাদার কৃপায় আসি তবে দাদা। মুক্তিপণ কে দেবে হনুমান? মুক্তিপণ? তোমার প্রাণের বিনিময়। কি দিব মুক্তিপণ দাদা? তুই মহাপ্রাণ মহাজয়। বিশ্ববাক্যে তৃপ্ত নয় বিভীষণ, শোনো প্রিয় বল। লঙ্কার সিংহাসন চাহে জাগ্রত বিদ্রোহ। মুক্তিপণ? মুক্তিপণ কোথায় পাবো দাদা? আমি নিতান্ত অভাজন। রাম নয় অভাজন, অবতারে সন্ত্রলঙ্কা করিতে আক্রমণ, ধ্বংস করি রাবণে প্রতিষ্ঠিত করুক পরে লঙ্কার সিংহাসনে। অবতারে সীতার উদ্ধারে বিভীষণ প্রস্তুত আছে স্বজাতি সংহারে। কি চক্রান্ত! অন্যথায় নিশ্চিত প্রাণান্ত। এখন যদি রাজি পাবে মুক্তি আজ। রাজি? হ্যাঁ রাজি আমি বিভীষণ। এসো এসো, তুমি করি আলিঙ্গন। কেন ভাই বিভীষণ
শোনো, ওই ভাই তুমি এখনো চেনোনি। ও কিন্তু ছেড়ে দিতে চাইছিল আমাকে। বিনিময়ে তোমার সিংহাসন ছিনিয়ে নিয়ে দিতে হবে ওকে। আরই বলেছে। বল কি বলেছিস? আমি নিজে নিজে সংবরণ করেছি। মানে মৃত্যুদণ্ডে দণ্ডিতকে এমন সুযোগ কেউ করে দেয়? আবার সিংহাসন? দাদা, কেন তুই ফিরে এলি নির্বাসন হতে? থাকতে চাই মূল স্রোতে। মূল স্রোত? রাজনীতির মূল স্রোতে না থাকলে মুছে যেতে হয় যে দাদা, তাই ভাবলুম মূল স্রোতে ফিরে থাকি। আমার সঙ্গে কেমন বসান? সব সত্যি কথা বলে দিলাম। এবার মতো অনুজকে ক্ষমা করো অভিযোগ। ক্ষমা যা, চিরতরে নির্বাসনে যা তুই। মেজদা, ও মেজদা, মেজদার উপরটাকে বলো না। মেজদা, উপরটাকে বলো না। তোমাকে যত দেখছি ততই মুগ্ধ হচ্ছে। তোমার মতো অসীম চারিত্রিক সম্পন্ন বন্দী যে কোনো কালে যে কোনো দেশের শাসক রূপে তুমি আমার গর্ব। আমরা কাছে না করে আমি ঢুকছি দাঁড়া। দেখো ঠিক মতো লেগেছে কিনা। তাহলে আমি গায়ের জোরে ভাবতে পারবো? কেন তুমি কি তালা ভাঙার কথা ভাবছো নাকি? তাহলে ঢিলে করে রাখি না। তোমার পুরো শেষ অব্দি না দেখে আমি করছি। তবে নিজের তালা নিজেই থেকে বুঝে না। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ভালো কথা। হাসিটা কবে হচ্ছে? ঠিক দিন বলতে পারবো না, চেষ্টা চালাচ্ছি, হয়ে গেলেই হয়ে যাবে। রোজ চাই ঘুমোতে যাই। কি হলো? সাগরে প্রায় ধরে ফেলেছি, কিছুতেই আসবে না, জোর করে টেনে আনবে। এই ডাকের মধ্যে এই সোনার মাছগুলো নিয়ে পালায় একেবারে বমার সমেত পর। কি ব্যাপার? কি করবো স্যার, কি করবো স্যার? বোট বাংলিংয়ের লাইসেন্সটা দিচ্ছেন না, তাই ভাবলাম। না 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 না, আমি কিন্তু প্রচন্ড আহত হয়েছি। সোনা নিয়ে কোনো কথা নেই, কিন্তু খুঁটি আমরা কি এই বোঝাপড়া নিয়ে দেশের 20 শতাব্দীর কুটিতন্ত্র প্রতিষ্ঠা করার পরিকল্পনা নিয়েছিলাম? না না, তোমরা যদি সবাই মিলে এই করো তাহলে তো বাধ্য হয়ে আমাকে পদত্যাগ করতে। দেখি স্যার, আপনি পদত্যাগ করবেন? তাহলে এই ধরনের একটা দেশ চলে? যেটাই করতে যাচ্ছি সেটাই দেখতে যাচ্ছি। তুমি যে ভাই বোনে ছেলেটা ভাবমূর্তি নিয়ে এমন ভেবে উঠেছে যে জগতে সব কাজই তার কাছে তুচ্ছ মনে হচ্ছে। আমার উপর যখন কারোর আস্থাই নেই তখন আমি আর এর মধ্যে নেই। আরে একটা কুলঙ্কার পর্যন্ত নিচ্ছি না, এটা একটা দেশ। দ্রুত আমি পদত্যাগই করি। বেতন বাড়ান স্যার, বেতন বাড়ান। হাসুরে পোস্টের জন্য একটা লম্বা স্কেল দিন। দেখবেন কুলাঙ্গারেরা সব গোপন আলোচনা থেকে না চুপ করে দেয়। কত বেতনের কথা বলছো? তো কত যত নয়, কত যত দেশের সর্বোচ্চ কুলাঙ্গারের জন্য সর্বোচ্চ বেতন ধার্য সঙ্গে দিন ফ্রি কোয়ার্টার। সেটা আপনি 10 টাকার এই রাজপ্রাসাদের চেয়ে 10 গুণ কম, যার মধ্যে থাকবে সোনার জলের ফোয়ারা, চলবে সোনার ঝাড়বাতি, সোনালী প্রজাপতির মতো একজ্যাক্ট শ্রীবাতাস, সোনার নকুল পায়ে দিন রাত নৃত্য করে। এত শত আমার পছন্দ হয় না। লাঙ্গারের আমার প্রতিদ্বন্দ্ব তো তাই করছে। আপনার রথ বহান 100, কুলাঙ্গারের 100। কুম্ভকর্ণ কত মাল টানে একদম হাড়ি কুলাঙ্গারের জন্য গাড়ি ট্যাক্স ফ্রি। এদেশে সর্বশ্রেষ্ঠ সুখ এবং সম্ভব বিলাস ব্যাসন কুলাঙ্গারের জন্য বরাদ্দ করছে। দেখবেন কাল সকালে ফাঁসির রশিতে টান করছে, টানছে দলে যেমন করে রথযাত্রার রথ টানে দলে দলে। গড়গড়িয়ে চলবে প্রতিতন্ত্রের বিজয় নাম।
এবার চলে যাই কোথায়? হাওড়া। ও হাওড়া, হ্যাঁ। নমস্কার। যদি ভাই ভালো থেকো। এই না 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 না, তুমি ধরো ওকে, ফেরাও, ফেরাও, ফেরাও। আসুরে বেরিয়ে যাবে সবার সেরা আসুরে সবার সেরা আসুরে লঙ্কার কি বাহার রে সবার সেরা আসুরে লঙ্কার কি বাহার রে সবার সেরা সবার সেরা সবার সেরা সবার সেরা সবার সেরা হাত কোনো থাকে না তরে আর হাত কোনো থাকে না তরে আর সবার সেরা সবার সেরা সবার সেরা সবার সেরা সবার সেরা আসুরে সবার সেরা আসুরে সবার সেরা শান্তি 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 শান্ত হন আপনারা কর্মপ্রার্থীগণ আপনারা আপনারা শান্ত হয়ে অপেক্ষা করুন আর কিছুক্ষণের মধ্যেই আসুরে নির্বাচন শুরু হবে কে কত বড় কুলাঙ্গার আর কতটা যোগ্যতা সব এক্ষুনি স্থির হয়ে যাবে আসুরে নির্বাচন শেষ হলেই শুরু হবে আজকের মূল অনুষ্ঠান হাসি ওই মহারাজ আসছেন আপনারা শান্ত হয়ে বসুন যাতে ডাকলেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকুন যাতে ডাকলে এগিয়ে আসতে পারে মহারাজের চলো কত প্রার্থী মন্ত্রী, আর আমরা এতদিন একটি প্রার্থীর জন্য কিভাবে না দিশানা হয়েছে। আরো আছে মহারাজ শত শত কুলাঙ্গার প্রার্থী গর্ত ছেড়ে সব সাগরের ঢেউয়ের মধ্যে এদিকে এগিয়ে আসছে আমি যেমন লঙ্কায় কুলাঙ্গারের অভাব। বেতন বৃদ্ধি খাইয়ে দিল প্রভু ওহো ওহো, কি বুদ্ধি দিয়ে গেল পুনি। ভবিষ্যৎকালের মানুষের মাথা থেকে তার্য বলতে হয় মূল্যবান, তাদের একটি মাথার কাছে আমার 10টি মাথা হেড হয়ে গেল। এবার প্রার্থীদের ডাকা যাক হ্যাঁ, শ্রেষ্ঠতম কুলাঙ্গারটিকে খুঁজে বার করতে হবে, যোগ্যতা বাজিয়ে নিতে হবে। ডাকো ডাকো। ক্রমিক সংখ্যা 63 ক্রমিক সংখ্যা 63 ক্রমিক সংখ্যা 63 হাজির পণ্ডিত তুমি? যা জিজ্ঞেস করবেন করুন প্রভু, জীবনের শ্রেষ্ঠ পরীক্ষাটি আজ দিতে চাই। কিন্তু এখানে কেন আপনি পণ্ডিত মানুষ আর ও পরিচয় কেন মন্ত্রী মাল্যবান? ভাষাংশী জিন্নানি না 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 না, ওই ওই টোল সবকিছু তুলে দিয়ে একেবারে ছাড়া হাঁকা হয়ে এসেছি প্রভু। হাসুরে করবো নেবে পণ্ডিত, হাসুরে। স্কেলটা যে বড্ড ভালো প্রভু, রাজপ্রাসাদের মতো কোয়ার্টার পাবো, যানবাহন নেশাভাব সব ঠিক হবে। শত জন্ম পণ্ডিতি করেও তো এর গুলি পরিমাণও জমাতে পারবো না প্রভু। ও কি যে কুলাঙ্গারের জন্য সংরক্ষিত আগে আমিও তো তাই 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 ধরুন, টোলের পড়ুয়াদের কাছ থেকে মাস পুরোলে পুরো বেতন নিয়েছি। সারা মাসে বিদ্যে বিতরণ শূন্য। ফুল পড়িয়ে না পড়িয়ে অন্যত্র পার্ট টাইম করে প্রতিটি শিশুর মগজ আমি শেষ করে দিয়েছি। প্রজন্মকে প্রজন্ম মেরে এলুম, এরপরেও আমাকে কুলাঙ্গার বলবেন না প্রভু। যুক্তি আছে, যুক্তি আছে। দাও চাকরিটা একেই দাও হে মন্ত্রী। কিন্তু কালো পোশাক পরতে হবে আপনাকে বাবা, পোশাকে কি যায় আসে, স্কেলটা তো ভালো। আর এই টিকিটা ওটাও তো কাটতে হবে উত্তর টিকি টিয়ে আছে, টিয়ে আছে, পেনশন আছে। থাউন বাবু পরেশনকে ডাকি প্রভু হ্যাঁ তা ডাকো, কিন্তু পণ্ডিতকে কেউ রুখতে পারবে না। বসো পণ্ডিত, বসো। আশা দিচ্ছেন প্রভু। ক্রমিক সংখ্যা 313 ক্রমিক সংখ্যা 313 হাজির ওই তো
হ্যাঁ প্রভু। তোমার বৈদ্যগিরি? আগে বৈদ্যগিরি তো প্রকারান্তে ফাঁস করে গিরি। থাক। ইদানিং আমার হাতে কোনো রোগী বাঁচে না, সবাই মরেছে। আর কাঁদো কেন? কিছুদিন ধরে অনুমতি হচ্ছিল, আমার অধঃপতন হচ্ছে। আমি কল্যাণে যাচ্ছি, তাই হলো হাসুরের চাকরি নিয়ে আমার অধযাত্রার সমাপ্তি ঘটতে চলেছে, তাই কাঁদছি প্রভু। ধন্যবাদ। এই কুলাঙ্গারের তো অনুতাপও আছে। এ তো প্রথম শ্রেণীতে প্রথম। প্রভু তাই তো কাকেনি দুজনেই তো উৎকৃষ্ট। অন্যদেরও দেখা যাক প্রভু, সবাই আশা করে এসছে। আর কত দেখবে, যতই দেখো এমন স্বরে সময় আর পাবে না। বসো বৈদ্য, বসো। আচ্ছা প্রভু। এখানে নাকি চাকুরি দেওয়া হচ্ছে? তুমি এখানে কেন ভাই কুম্ভ? চাকুরিতে নাকি অঢেল নেশার সুযোগ রয়েছে। চাকুরিটা আমার দাও দাদা। ওঠো, যাও তোমার ছাড়া পুরিতে যাও, ঘুমাবে যাও। ঘুম আসছে না দাদা, বুকের মধ্যে তো আমার ঘোড়াগুলো চি চি করছে। পাতা পাতা খাবে তারা। শুনলাম নাকি চাকুরিতে যা চাইবো তাই পাবো। তবে চাকুরিটা আমায় দাও না দাদা। এক খণ্ড রাজ্য তো দেবে না, 3 রাত পাতা টানার ব্যবস্থাটা করে দাও। কুম্ভ, কুম্ভ হনুমানের গলার ফাঁসি দড়ি টানবি, এই যে তোর কত বড় সম্মান। পেটের আবার মান সম্মান কি দাদা? আমি তো আমার পেট ছায়া মূর্তি। হাসুরের চাকুরি আমার যোগ্য চাকুরি। দাও দাদা। হে বাপু, তোমার যেরকম হাত পা কাঁপছে, তুমি কি ওই শক্ত ভারী দড়িটা টানতে পারবে? ঠিকই তো, ঠিকই তো। হনুমান মারা ওর কম্য নয়। কে কে বলে আমি পারবো না? আরে বাবা, যে লোকটা ঘুমিয়ে আর নেশা করে প্রতি বলে প্রতি দণ্ডে নিজের আত্মাকে একটু একটু করে শেষ করতে পারলো, সে একটা হনুমান মারতে পারবে না? জগতের সব অন্যায়, সব পাপ, সব অন্ধকার, সব কুচ্ছিত, সব ঘুরে ফেলতে পারে সে। কোনো মান নেই, কোনো মর্যাদা নেই, আর কিছু হারাবার ভয়ও নেই তার। উড়েছে, এখনই ঘুমিয়ে পড়বে। যাও, একে সরিয়ে নিয়ে যাও। হ্যাঁ, ভালো কথা। তোমরা উল্টো পাল্টা সংখ্যা ধরে ডাকছিলে কেন হে? কোথায় 63 আর কোথায় 313? অথচ আমার দরখাস্তের কমিক সংখ্যা 1। আমার আগে এদের ডাকা হয় কি করে? বাবাজি, আপনিও প্রার্থী? হ্যাঁ, আমিও। হাসুরে পদে? হাসুরে পদে। রত্ন প্রসবিনী স্বর্ণলঙ্কার প্রবীণতম পুরুষ, রাজ সরকারের হাসুরের চাকরি। আপনি যান, সরকারি চাকরির বয়স আপনার নেই বাবাজি। তাহা নেই, নেই বলেই তো আর ধৈর্য রাখতে পারি না ভাবিনি। এতকাল নিঃস্বার্থভাবে দেশের রাজকার্য পরিচালনায় উপদেশামৃত বর্ষণ করে জীবনে কোনো পদের প্রত্যাশী হইনি। আর শেষ জীবনে একটা পুরস্কার তো আমি আমার দেশবাসীর কাছে আশা করতেই পারি। কি বলো ভাগ্নেরা? আচ্ছা মামাজি, আপনার তো ধন দৌলতের অভাব নেই, তবে তাহলে কেন আর ওহে, এই বৃদ্ধ যখন পথটি চাইছে তখন বোঝা উচিত অনৈশ্বর্য তার লক্ষ্য নয়, তার লক্ষ্য অন্য। আর কোন লক্ষ্য? লক্ষ্য
লক্ষ্য সুন্দরী মাছরাঙা। মাছরাঙা দেবীর পানি গ্রহণ কল্লা গেছে এই বয়সে বিয়ে করবে? দেশের জন্য সবই করতে হবে বৈদ্য। এতে দেশের কোন উপকারটা হবে বাবাজি? হবে না, হবে না। এরপরে দেশে আর কোনো ফাঁসুরের অভাব থাকবে? আমার আর মাছরাঙার সন্তানেরা ফাঁসুরে নামে খ্যাত হবে। ভেবে দেখো, এই সুযোগে আমি হচ্ছি একটি নতুন প্রজাতির জনক। জাতির জনক? হ্যাঁ, ফাঁসুরে প্রজাতির জনক হচ্ছে না। আরে দশানন, তুমি আমায় ফিরিয়ে দিও না। একে দুর্লভ গৌরব, একটি প্রজাতির স্রষ্টা। ও কি আমার দিকে অমন করে তাকিয়ে আছো কেন ভাগিনে? মহারাজ 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 মহাসর্বনাশ, রাজপত্র অনুরোধ, শত 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 লঙ্কাবাসী ঘর ছেড়ে এগিয়ে আসছে এদিকে। চাকরি চায়, ফাঁসুরের চাকরি। ওই ওই শত্রুদের লঙ্কারাজের দুর্লভ গৌরব। ওহো, কত কুলাঙ্গার! ঘরে ঘরে কুলাঙ্গার। কাকে ছেড়ে কাকে নেব? সবাই রত্ন। কোন রত্নটিকে ছেড়ে কোন মুনিকে বাঁচবো? এই সময় যদি কুটিরাম থাকতো। আজি চলে যাচ্ছিল, তারপরে ভিড়ের ঠালা আবার চলে এলো, সঙ্গে হনুমানের সঙ্গে নিয়ে এলো। কুটিরাম এত কুলাঙ্গার ছিল আমার দেশে? গা লাগা দিয়েছিল স্যার। এই গুপ্ত সুপ্ত কুলাঙ্গারদের মানে টেনে বার করে নিয়েছে স্যার। পথ তো কিন্তু মাত্র একটি, দেশময় ভুবুক্ষ উপবাসী ছাড়বো না। কাকে ছেড়ে কাকে দেবে? আপনাকে তো ছিঁড়ে খাবে। তাহলে উপায় কি কুটি? উপায় একটা আছে মামাজি, আপনি তো আসুন। এদিকে পন্ডিত বৈদ্য ঘাটে কিল ধরে গেছে। আর একটু সবুর করো ক্যান্ডিডেট যখন নির্বাচন এক্ষুনি হয়ে যাবে, এক্ষুনি ব্যালট গোনা হয়ে যাবে। আরে মন্ত্রী মহোদয়, আপনি দাঁড়িয়ে নেন, আসুন। সবাই বলতে তো আপনিও করেন। স্যার, আপনি বরং হনুমানকে ছেড়ে এইগুলোকে সব ফাঁসিতে চালিয়ে দিন। হ্যাঁ স্যার, এক গোষ্ঠী ফাঁসুরে আর একটা আসামির চেয়ে ফাঁসুরে একটা আর আসামি অনেক হলে আপনার সমস্যা একদিন জলের মতো। আদেশ দিন, ফাঁসটা আমি টেনে। তুমি? হ্যাঁ, তুমি হবে ফাঁসুরে? এতদিন আপনার চোখের সামনে কেন যে আমার এই মনের গুপ্ত বাসনাটা বুঝতে পারছেন না, আমি সেটাই বুঝতে পারছি। আর কি করে আমার যোগ্যতা দেখাবো স্যার? হাওড়ার কুটিরাম বাগচি শুধু কুলাঙ্গার নয় স্যার, কালো জয়ী কুলাঙ্গার। বেশ, তাই হোক, তোমার হাতেই ছেড়ে দিলুম। দাও, ফাঁস টেনে রাবণের গোষ্ঠী নাশ করে দাও। Most gladly and gratefully I accept your challenge. শোনো লোক, তোকে লঙ্কা দাও করতে হবে, বুঝছিস? এত লোক আমি একা লড়ে ঢুকতে পারবো না। তুই বরঞ্চ কিছু পুড়িয়ে টুড়িয়ে দিয়ে যা। ওড়াতে গেলে যেটা আগে লাগে, দেশ লাগে, কার্বোনাইজ দেশ লাগে। লঙ্কার ঘরে ঘরে তুই আগুন লাগিয়ে দিয়ে স্যার। কুটু, রাবণ হইল নতজান। স্বাদের স্বর্ণপুরী হয়েছে ধ্বংস, প্রসাদনে যায় মোর সমগ্র বংশ। বড় এনে কি হইবে আমার? উঠো উঠো দশানো, ছি ছি, রাম রাম নহি আমি অযোধ্যার রাম, আমি হাওড়ার কুটিরাম। তবে হ্যাঁ, রামচন্দ্রের হাতে হেনস্থ হওয়ার লজ্জা তোমার বিশেষ পোয়াতে হবে। হাওড়ার কুটিরাম তার 14 আনাই সেরে রেখে যাচ্ছে। তুই আমার মতো তোমার নামে আছে মোর প্রভুর নাম, তোমায় প্রণাম। গুরু, মূল অনুষ্ঠান হইবে কি শুরু? দেখিতে অভিলাষী কেমনে হয় ফাঁসি। বাহ বাহ, দেখিতে অভিলাষী
কেমন হয় ফাঁসি। ওরে দেখে যা, দেখে যা। প্রথমে তাকে ঝোলাই, প্রথমে তাকে ঝোলাই, প্রথমে তাকে ঝোলাই। আচ্ছা ঠিক আছে, তুই যাকে বলবি তাকেই ঝোলাও। বিয়া এবার চলবে স্যার। এনেছি